আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসআর একাডেমি শ্রেণীর একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক প্রত্যুপকার গল্প থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা একটু জানাও যে আমাকে দেখাও শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা। আমি শুরু করে দেব ইনশাল্লাহ, একটু জানাও। আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিটের মতন। তোমরা একটু আমাকে জানাও ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি। দেখো, আজকে আমরা ক্লাস নিব কোনটা? নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গুরুত্বপূর্ণ গল্প প্রত্যুপকার। আমি রয়েছি আশিক রাব্বানী। চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা পরবর্তী স্লাইডে যাব। শুরুতে আমরা আলোচনা করব এই গল্পের যে গল্পকার অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি। দেখো, এখানে যতটুকু স্লাইডে দেখা যাচ্ছে, আমরা যেটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটুকু তোমাদের কাট করে কিংবা সুন্দর করে মার্ক করে আমরা স্লাইডগুলো তোমাদের সরবরাহ করব। আচ্ছা, দেখো কি লেখা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। এখান থেকে সব তথ্য তোমার মনে রাখার কোনো দরকার নেই। তুমি শুধু মনে রাখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই যে এই জায়গাটা, অর্থাৎ বিদ্যাসাগর তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? মেদিনীপুর। তাহলে মেদিনীপুর একটি জেলা, সেই জেলার পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম। তুমি সর্বোচ্চ এখানে গ্রামের কথাটা মনে রাখতে পারো। তাহলে দুইটা তথ্য আমরা জানলাম যে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কোন জেলায়। একটি হচ্ছে মেদিনীপুর জেলা, আর গ্রামের নাম হচ্ছে কি বীরসিংহ গ্রাম। এই কথাটুকু মনে রাখলে তুমি, আশা করি এই জায়গা থেকে আর তেমন দরকার নেই। আমরা সবাই জানি যে তার বিদ্যাসাগর তার উপাধি, এটি তেমন আসবে না। তবে সবচেয়ে বেশি যেটা আসবে সেটি হচ্ছে তার মূল নাম কি। আমি কিন্তু লাস্টে কিছু কুইজ রাখবো। কুইজের মধ্যে কি কি থাকতে পারে তুমি আমার কথা শুনলে বুঝতে পারবে। অতএব ক্লাসটি মনোযোগ দিয়ে যদি শুনতে পারো, ক্লাসটি যদি তুমি ভালোভাবে দেখতে পারো, তাহলে তুমি সবগুলো কুইজ কিন্তু পারবে। দেখো, তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তাহলে আমরা যাই। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তাহলে আমরা এখানে 3টি তথ্য ভালোভাবে জানবো। 3টি তথ্য কি কি দেখো। তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। আচ্ছা, আরেকটা তথ্য হচ্ছে কি তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই তথ্যটা আমরা জানবো। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। দেখো, একাধারে তিনি পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতি চিহ্নের প্রয়োগ, এই জায়গাটা এত বেশি জরুরি। একেবারে এসএসসি লেভেল থেকে শুরু করে এইচএসসি যাওয়া, অ্যাডমিশন দিবা, তারপরে চাকরির বাজারেও এই প্রশ্নটি খুব বেশি আসে যে বাংলা সাহিত্যে কে জ্যোতি চিহ্নের প্রচলন ঘটান। বাংলা সাহিত্যে জ্যোতি চিহ্ন কিংবা বিরাম চিহ্ন বলি, এটির প্রচলন ঘটান আমাদের প্রখ্যাত লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই যে জ্যোতি চিহ্নের ব্যবহারটা ঘটান। দেখো, জ্যোতি চিহ্ন না দিলে কি সমস্যা হতো? আমরা যখন একটি প্যাসেজ পড়ি বা একটি অনুগ্রাম পড়ি, তখন আমরা কিন্তু ধরতে পারতাম না। যেমন ধরো একটি লাইন বললাম যে এখানে দাঁড়াবেন না, কমা দিয়ে লিখলাম দাঁড়ালে আপনার সমস্যা হবে। তাহলে বাক্যটি কি দাঁড়ালো? দেখো, এখানে দাঁড়াবেন না, কমা, দাঁড়ালে সমস্যা হবে। এখন যদি আমি কমা না দেই, তুমি যদি এভাবে পড়ো, এখানে দাঁড়াবেন, না দাঁড়ালে সমস্যা হবে, তাহলে কি হতো? একেবারে একটি স্বাভাবিক অর্থ ঘুরে গিয়ে অন্য একটি অর্থ দিত। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি জ্যোতি চিহ্নের, মানে এই যে একটা অধ্যায়, একটি টপিক জ্যোতি চিহ্ন তারা প্রবর্তন করেন। তাহলে আমরা দেখো কি কি পড়েছি। তার জেলা, অর্থাৎ তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? মেদিনীপুর জেলা। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? বীরসিংহ গ্রামে। তিনি, তার মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার উপাধি কি? আমরা সবাই জানি বিদ্যাসাগর।
এই তথ্যগুলো আমার জানা দরকার। আরেকটি তথ্য জেনেছি, সেটি হচ্ছে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিসের প্রচলন ঘটান? তিনি জ্যোতিচিহ্নের প্রচলন ঘটান। এই কথাগুলো এখানে জানা প্রয়োজন। এবার দেখো, এই জন্য গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তাহলে এই তথ্যটি খুবই জরুরি। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। এখন আমরা এই জায়গাটা একটু মনে রাখবো। তিনি 1855 সালে একটি মানে বই প্রকাশ করেন, যার নাম হলো শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়। তাহলে আমরা, প্রিয় বন্ধুরা, আমরা সামনের স্লাইডে যাব। এই যে কথাগুলো সুন্দর করে বলতেছি, তোমরা শুধু যেগুলো আমি জোর দিচ্ছি কিংবা যেগুলো প্রশ্ন আকারে বলতেছি সেগুলো শুধু মনে রাখবে। আচ্ছা, একটু জানাও কেমন হয়েছে। আমি একটু এগুলো দেখি। হাফসা বিনতে হালিমা, তুমি হয়তো কোনো একটি প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছ, ধন্যবাদ তোমাকে। তারপরে হচ্ছে শাবনাম রহমান, ক্লিয়ারলি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। ইসরাত জেরিন, ইসরাত তুমি হাই বলেছ, ধন্যবাদ তোমাকে। সামিউল স্যার, তিনিও আমাদের একজন শিক্ষক, গতকাল ক্লাস নিয়েছিলেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাম্মী খান, তিনি বলেছেন বেস্ট টিচার, ধন্যবাদ। আসলে তোমরা ভালোভাবে বুঝতে পারো, এই জন্য হয়তো তোমাদের কারণে আমি ভালো টিচার। তো যাই হোক, তোমাদেরকে ধন্যবাদ। সিরাজ মিয়া, তুমি বলেছো থ্যাঙ্কস, তোমাকে ওয়েলকাম। আচ্ছা, আসো আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। দেখো কি লেখা আছে, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এই বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয়। কোন বই? ওই যে বলেছিলাম তিনি যে বইটি লিখেছেন শিশুদের জন্য। এবার আসো দেখি, বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদি বিষয় প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস প্রভৃতি তার প্রধান গ্রন্থ। এখানে সবচেয়ে বেশি জরুরি যেটা, বেতাল পঞ্চবিংশতি এবং হচ্ছে ব্যাকরণ কৌমুদী, এই দুইটা জিনিস খুব বেশি মনে রাখবে, এই দুইটা জিনিস অনেক বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা দেখি তারপরে কি লেখা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। জুলাই মৃত্যুবরণ করেন, এটা মনে রাখা খুবই সহজ। তোমরা জুলাই যোদ্ধা ছিলে, মানে অর্থাৎ হচ্ছে এই জাতি তোমাদেরকে মনে রাখবে জুলাইয়ের জন্য। যাই হোক, তাহলে একটু বলো তো, জুলাই কিন্তু মারা গেছেন এই ব্যক্তিটি। আমাদের বাংলা প্রথম পত্র বইটি উল্টালেই প্রথম যাকে পাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি মারা গিয়েছেন জুলাই। আমরা জুলাই অনেক মানুষ হারিয়েছি, অতএব এটা মনে রাখা একটু হয়তো সহজ হবে। দেখো পরবর্তী স্লাইডটি চলে আসছে, প্রত্যুপকার। ও আচ্ছা, এই স্লাইডটি কি? তাহলে আমরা মোটামুটি জানলাম তার জন্ম, তার মৃত্যু, তার জেলা, তার গ্রাম, তারপরে তার সবচেয়ে ভালো ভালো যে লেখাগুলো, গ্রন্থ, এইগুলো আমরা জানার পরে আমরা পাঠ পরিচিতিতে যাচ্ছি। এখানে খেয়াল করো, প্রত্যুপকার এই শব্দের ব্যাখ্যা আমি দিয়ে আমি পাঠ পরিচিতি শুরু করব। প্রত্যুপকার, আচ্ছা তোমাদেরকে একটু বলি। দেখো, ইত্যাদি শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? ইত্যাদি শব্দের মধ্যে একটা জফলা আছে নিশ্চয়ই। তাহলে আমরা যদি ভাঙি, তাহলে এই জফলার জন্য আমরা একটা রস্বইকার দেই, যেই বর্ণে জফলা রয়েছে। তার মানে ততে একটা জফলা ছিল, ইতি যোগ আদি। তাহলে আমরা যদি প্রত্যুপকার শব্দটি ভাঙি, তাহলে এই যে জফলাটা ততে রয়েছে, তাহলে হবে কি প্রতি যোগ উপকার, রস্যটা ওইদিকে চলে যাবে। তাহলে অর্থ কি দাঁড়ালো? প্রত্যুপকার যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় প্রতি যোগ উপকার, তার মানে উপকারের বদলে উপকার করা। তাহলে আজকের এই যে আমাদের গল্পটা, এই গল্পের যে নাম, এই নামের মধ্যেই পাই একজন উপকার করার পরে আরেকজন ওই উপকারের ফিডব্যাক দেয়া। কথা কি বুঝছো কিনা? তাহলে প্রত্যুপকার শব্দের অর্থ হলো অন্যের উপকার করা। তার মানে তোমাকে কি উপকার করলো, তুমিও তাকে উপকার করবা। কিন্তু আজকে সমাজে আমরা দেখি, কেউ তোমার উপকার করলো, তুমি তো উপকার স্বীকার করোই না, বরং উল্টো বলে ফেলো অনেক সময় যে তোর জন্য আমার ক্ষতি হয়েছে। এই ধরনের মানুষকে বলা হয় কৃতজ্ঞ। কৃতজ্ঞ, ঘয়ের পরে লাস্টে একটা দন্তন রয়েছে। তার মানে কৃতজ্ঞতা যে স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞতা স্বীকার করা, আর যে কৃতজ্ঞতা স্বীকার করে না তাকে বলে অকৃতজ্ঞ, আর যে উপকারী অপকার করে তাকে বলে কৃতজ্ঞ। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা একটু যাই পাঠ পরিচিতির মধ্যে। আচ্ছা একটু দেখো, প্রত্যুপকার রচনাটি
আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এখানে একটা কুইজ কিন্তু হতে পারে, অতএব খুব সাবধান, আমি কিন্তু বলে দিচ্ছি। তার মানে এই যে প্রত্যুপকার, শুধু এটা না, প্রত্যেকটি গল্প কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন সাহিত্য থেকে নেওয়া হয়েছে, কিংবা কোন মানে কোন একটা পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রথম, এই বিষয়গুলো খুব জরুরি, একটু খেয়াল করো। তাহলে প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে। এখানে অপশন এরকম থাকে যে আখ্যান মঞ্জুরির প্রথম ভাগ, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ, নাকি আখ্যান মঞ্জুরির তৃতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে। তাহলে বলতো আমি কি বললাম? আমি বলেছি যে আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে, এটা খুব জরুরি। আচ্ছা, আমি একটু পড়ি। একজন বলছে হাফসা বিনতে হালিমা আবারও কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর ক্লাস করাচ্ছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, তোমার প্রতিও জাযাকাল্লাহ। আচ্ছা, একটু আমরা দেখি এখন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1865 সালে। সালগুলো মনে রাখা খুব বেশি জরুরি না, বুঝছো? এখানে আসলে মনে থাকবে না, তবু মনে রাখবে যে আখ্যান মঞ্জুরি রচিত হয়েছে 1868 সালে। এখন আসো, এখানে যদি একটা কোশ্চেন আসে এরকম যে আখ্যান মঞ্জুরিটা কত শতকের মানে রচিত গ্রন্থ, কিংবা কত শতকের বই, বলতো? শতক যদি চাওয়া হয় তাহলে 1868 সালটা কোন শতক হতে পারে? আমি অপশন দিচ্ছি, 17 শতক, 18 শতক, নাকি 19 শতক, বলো। এটা আমি আনসার চাই তোমাদের থেকে, আমি এখন দেখব এই আনসারটা, দেখে তারপর আমি ব্যাখ্যা দিব। একটু বলা ট্রাই করো তো। 1868 সালে যদি লেখা হয় তাহলে এটি কত শতকে লেখা, বলতে পারবে? আচ্ছা, একটা ক্লু দেই। ধরো এখন কত শতক চলে, আমাদের সালটি হচ্ছে 2026 সাল, তাহলে শতক কত? 2026, তার মানে 2000 কিন্তু শেষ। এই যে 26, এই 26টা কিন্তু 2000-এর না, এটা 2100-এর মধ্যে চলে আসছে, তাই আমরা বলে থাকি বর্তমানে 21 শতক। বুঝতে পারছো? সহজে বলি, এখানে যে সালটা থাকবে শতক তার পরেরটা হবে, তার মানে 1868, দ্যাট মিনস 19 শতক। তার মানে হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের লেখক। কথা কি ক্লিয়ার কিনা বলো? এই যে ইলমা আক্তার বলেছ 18 শতক, এটা কিন্তু ভুল বলেছ। 18 শতক না, 1701 থেকে 1800 পর্যন্ত 18 শতক, আর 1801 থেকে 1900 পর্যন্ত 19 শতক। অনেকে বলতেছে 18 শতক, তোমাদেরকে কিন্তু মাইট দেওয়া উচিত, বুঝছো? মাইট তো দিতে পারি না দয়ার কারণে, যাই হোক। ওকে, ঠিক আছে, না এদেরকে তো পাই। আচ্ছা, এবার আসো। দেখো, বিশ্বের নানা দেশের ইতিহাস, প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনার উপজীব্য মানে হচ্ছে আলোচ্য বিষয়। অর্থাৎ এই যে এখানে বলছে আখ্যান মঞ্জুরি, এই গ্রন্থটা কিন্তু 3টা ভাগে হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই পুরো বইয়ের মধ্যে বিশ্বের যত ইতিহাস রয়েছে, সেখানে বড় বড় ব্যক্তি যারা রয়েছে, ওই বড় বড় ব্যক্তিদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে লেখা। এবার দেখো, প্রত্যুপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। আমি আগেই বলেছি, প্রত্যুপকার শব্দটি ভাঙলে প্রতি উপকার এই শব্দটি পাওয়া যায়। তার মানে এই যে আমরা রচনাটি দেখেছি, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে প্রত্যুপকার নেওয়া হয়েছে। এই প্রত্যুপকারের যে অংশটা, সেখানে একজন ব্যক্তি আলী ইবনে আব্বাস, তিনি খলিফা মামুনুর রশিদের কর্মচারী ছিলেন। তাহলে তার সাথে ঘটে যাওয়া এক ব্যক্তি তাকে উপকার করেছিল, সেই উপকারের বদলে ওই ব্যক্তি যখন বিপদে পড়েছে তখন তিনি উপকার করেছেন। দ্যাট মিনস আজকে আমরা পড়তেছি আলী ইবনে আব্বাসের সাথে ঘটে যাওয়া, তাকে উপকার করেছিল যে ব্যক্তি, আব্বাসও ওই ব্যক্তিকে উপকার করেছিল। কথা কি বোঝা গেল? তাহলে আমরা উপকারের কাহিনী পড়বো, আমরা ভালো দিয়ে শুরু করলাম। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় স্লাইডে যাব। ইলমা আক্তার বলেছ স্যার ক্লাসে মারেন, এখানেও মারবেন? ওই ক্লাসে আমি মারি নাকি? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আসো আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। এই যে পাঠ পরিচিতি শুরু করলাম, পাঠ পরিচিতি অর্ধেক শেষ হলো, আর একটু বাকি আছে। দেখো, অর্থাৎ এখানে দেখাবো যে এই প্রত্যুপকারের মূল কাহিনীটা কি। দেখো, খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন। তার মানে খলিফা মামুনের সময় দামেস্কের একজন ব্যক্তি
তার যে শাসনকর্তা ছিল, মানে তার যে অবস্থান ছিল, সেখান থেকে সে তাকে বহিষ্কার করা হয়েছে। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তার মানে নতুন শাসনকর্তা যিনি ছিলেন মামুন, তার একজন প্রিয় পাত্র ছিলেন, প্রিয় মানুষ ছিলেন, যাকে তিনি খুব ভালোবাসতেন। যেমন আমিও তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার প্রিয় পাত্র। আচ্ছা, এখানে দেখো, তাহলে প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। তার মানে আলী ইবনে আব্বাস ওই দামেস্কের একটা স্থানীয় লোকের কাছ থেকে একটা বিপদে পড়ে তিনি জীবন রক্ষা পেয়েছেন। এইটুকু হচ্ছে কাহিনী। তারপর আমরা দেখি, খেয়াল করো, পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন। তার মানে যাকে সে আশ্রয় দিয়েছিল, তারপরে ওই ব্যক্তিটি আবার বিপদে পড়েছে এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অভ্যন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয়। তার মানে কি বুঝেছি আমরা? দেখো, খলিফা মামুন ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে যেই ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে সহযোগিতা করেছিল জীবন রক্ষার জন্য। ঠিক আছে, এখন আমরা দেখব পরবর্তীতে কি হয়েছে। খলিফার আচ্ছা, আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। বস্তুত এই রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। মানে একজন নিঃস্বার্থ উপকার করেছিল, ওই ব্যক্তির বন্দী হওয়ার পরে আলী ইবনে আব্বাস তিনি ওই ব্যক্তিকে আবার উপকার করেছিলেন। খলিফার মহত্ব এই রচনায় প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মূল কথা। এখন আমরা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব। আরেকটা কথা বলে দেই, যারা এটি শেয়ার দিবে, যারা নিজেদের আইডিতে শেয়ার দিবে, শেয়ার দেওয়ার পরে যখন স্ক্রিনশটটা আমাদের এই পেজের মেসেঞ্জারে পাঠাবে, আমরা তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। এবং স্লাইডটা শুধু এমনি দিব না, আমরা একটু মার্ক করে দেবো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। অতএব তোমার কিন্তু খুব উপকার হবে। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি, একটু দেখো, একটু কমেন্টে পড়ে তারপর শুরু করি। সিরাজ মিয়া বলেছ, স্যার অনেকে আপনি বলার পরে সঠিক উত্তর দিয়েছে। ওকে, ফাইন। এটাই তো আমরা চাই, যে বলার পরে হোক কিংবা আগে হোক, সঠিক উত্তরটা আমরা চাই। তোমরা ভালো উত্তর দাও, সেটা হচ্ছে মূল কথা। ইলমা আক্তার স্যার, আচ্ছা এটা তো বললাম। চন্দনা রানী বলেছ না। আচ্ছা, সামিউল ইসলাম কি বলেছে? এটা রাব্বানি স্যার কিউট বাচ্চা লাগতেছে। নূর মিয়া, আচ্ছা সামনে আসি। সিরাজ মিয়া বলেছে সঠিক। শাম্মী খান বলেছে আচ্ছা ধন্যবাদ। এবার আসো, মূল প্রবন্ধ আমরা শুরু করলাম। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, আসলে প্রবন্ধ না, এটি হচ্ছে গল্প। তাহলে মিস্টেক থেকে যদি কিছু শেখা হয় তাহলে মিস্টেক তো অসুবিধা নেই। দেখো, প্রবন্ধ মানে কি? প্রবন্ধ মানে হচ্ছে যে গল্পের মধ্যে কোনো চরিত্র নাই। এরকম তুমি অনেক প্রবন্ধ পড়েছো জীবনে যেখানে কোনো মূল চরিত্র নাই। আর গল্প হচ্ছে একটা ব্যক্তি থাকবে। প্রবন্ধ আর গল্পের কথা বলছিলাম। গল্প হচ্ছে চরিত্র নির্ভর একটি বিষয় থাকে, আর প্রবন্ধ হচ্ছে যেখানে কোনো গল্প মানে চরিত্র থাকে না, একটা প্রকৃষ্ট আকারে বন্ধন, একটা লাইনের সাথে আরেকটা লাইনের একটা যোগ সাজস থাকে, যার মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পাই। আচ্ছা আসুন, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। এটা আগেও বলেছি। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে, এই এখানে অপরাহ্নে হবে, খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়ে হস্ত পদবন্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। তার মানে দেখো, একদা আলী ইবনে আব্বাস তিনি বললেন যে খলিফা মামুন নামক এক খলিফার প্রিয় পাত্র হয়ে মানে তিনি ছিল, তিনি তাকে বলেছিলেন যে তুমি বিকাল বেলা খলিফার নিকটে আসবে। তিনি বিকাল বেলা খলিফার নিকট বসেছিলেন। আর তারপর এক ব্যক্তি আসলো, এসে তার সামনে দুই হাত মানে সামনে যেমন এই যে এইভাবে করে আর কি, একদম নিচু হয়ে, হ্যাঁ, একদম হস্তবন্ধ হয়ে সে বসে আছে। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। কার প্রতি? আলী ইবনে আব্বাসের প্রতি খলিফা আদেশ করিলেন। আজ্ঞা মানে হচ্ছে আদেশ করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। দেখো, এখানে একটা জিনিস দেখো, যখন খলিফা মামুন বসে আছে তখন তার যে প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস তিনিও পাশে বসেছিলেন। ঠিক এই মুহূর্তে একটা ব্যক্তি আসলো, এসে দুই হাত জোর করে নত হয়ে রইলেন। তখন কি করলো? তখন খলিফা মামুন আলী ইবনে আব্বাসকে অর্ডার করলেন, আদেশ দিলেন, যে আজ্ঞা করলেন যে তুমি এই ব্যক্তিকে নিয়ে যাও আপন আলোয়ে। আপন মানে হচ্ছে নিজ,
এই যে দেখো আপন আলোয়, মনে রাখবে আপন শব্দটির মধ্যে যদি মূর্ধন্য হয় তখন অর্থ হয়ে যায় দোকান, আপন মানে দোকান। আর যখন দন্তন্য হয় তখন অর্থ হয় নিজ। তার মানে ব্যক্তিকে আপন আলোয় লইয়া গিয়া রুদ্ধ করিয়া, আপন ঘরে নিয়ে গিয়ে আটকে রাখবা তালা দিয়ে, এবং কল্ল মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে। এখন এটা এই জিনিসটা তো বুঝছো, সহজ ভাষায় লেখা। ধরো যদি কখনো বলা হয় যে প্রত্যুপকার গল্পটি কোন ভাষায় লেখা, বাংলা ভাষায় তো অবশ্যই, বাট যদি বলা হয় যে বাংলা ভাষার কোন রীতিতে লেখা, তাহলে তুমি বলবে সাধু নাকি চলিত? বলো তো দেখি। অবশ্যই এটি কি, আমরা কি বলবো বলো, সাধু ভাষায় রচিত। কারণ কি, সাধুতে আমরা দেখি ক্রিয়াতে অতিরিক্ত একটা রস্যইকার আসে। আর আমরা যখন দেখবো যে কোন একটা সর্বনামে রস্যই আসে, যেমন কি হ আসে, যেমন তাহার, কাহার, হ্যাঁ, এটা সাধু। সাধু ভাষায় একটি বর্ণ বেশি থাকে, যেমন কার, কাহার। কার হচ্ছে চলিত আর কাহার হচ্ছে সাধু। ওকে ফাইন, আমরা একটু সামনে আগাচ্ছি, একটু খেয়াল করো। দেখো একটু স্লাইডটা চেঞ্জ হবে। আচ্ছা, তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল, অর্থাৎ তদীয় ভাব, ওই যে এটা বলার পরে তাদের যে একটা মানে একটা ব্যাপারটা, একটা সিচুয়েশনটা হইলো, সেটা কেমন, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। তার মানে এই আদেশের মানে হলো খলিফা মামুনুর রশিদ তিনি ওই ব্যক্তির উপর খুব রাগান্বিত হইলেন, খুব রাগ করলেন। আমি তাহাকে আপন আলোয় আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কূপে পতিত হইতে হইবে। কূপে মানে কি, রাগে ক্ষোভে, হ্যাঁ, খুব বেশি মানে রাগান্বিত হইতে পারে। তার মানে যা বলছে তাই মানতে হবে, যদি না মানি তাহলে আমার উপর বরং অত্যাচার আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সামনে আগাচ্ছি, একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের কম্পিউটার ম্যানকে বলবো একটু ফাস্ট হওয়ার জন্য, কারণ এটার জন্য আসলে আমাদের একটু মানে স্লো হচ্ছে। যাই হোক, আসো আমরা দেখি। কিয়ৎক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায়। কাহাকে জিজ্ঞেস করলাম? কিছুক্ষণ পরে আমি যে ব্যক্তিটি আসলো। এখন কিন্তু আলী ইবনে আব্বাস বলতেছে যে ওই ব্যক্তিকে আমি ঘরে আনলাম, আনার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার নিবাস কোথায়। দেখো কেউ মারা গেলে আমরা বলি যে জিগাতলা নিবাসী। যেমন আমি বলতে পারি যে আমার এসআর কোচিং সেন্টার কোথাকার, বলতে পারি যে জিগাতলা ট্যানারি মোড় নিবাসী। বুঝছো কিনা? তাহলে এটা আসলে কোথায় জানো, এটা হচ্ছে ট্যানারি মোড়ের ওই যে একটু পাশেই একদম কাউন্সিলর গলি বলে, অর্থাৎ এখানে আমরা কোচিংটা দিয়েছি অফলাইন, এখানে আমাদের ক্লাস হয়। এটা হচ্ছে আমাদের নিবাস। নিবাস জেনে গেলা। এবার আসো, তাহলে আমরা দেখি তিনি বলিলেন দামেস্কার আমার জন্মস্থান। দামেস্কার এটা গল্পের ভাষা, বাট দামেস্ক, বুঝছো কিনা? তো দামেস্কার আমার জন্মস্থান, ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। ধরো যদি প্রশ্ন করা হয় যে ব্যক্তিটিকে বন্দী করার আদেশ দেওয়া হলো, সেই ব্যক্তিটির নিবাস কোথায় কিংবা সেই ব্যক্তিটির বাসা কোথায়, তুমি বলবা যে দামেস্কে। হ্যাঁ, দামেস্কে তার জন্মস্থান, ওখানে একটা বড় মসজিদ রয়েছে, তথায় আমার বাস। আমি বলিলাম দামেস্কার নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। দেখো এই কথাটার মানে কি, জগদীশ্বর কেন বলছে? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন হিন্দু ছিলেন, তিনি তার যে প্রভু আমরা জগদীশ্বর বলি, তো এই প্রভুর নিকট তিনি একটি মানে শুভ দৃষ্টি থাকার আহ্বান জানিয়েছেন। কেন? নিশ্চয়ই কারণ আছে। তার মানে হলো বন্দীকৃত ব্যক্তিটি এমন এক জায়গার তথ্য দিলেন যে তথ্যে ওই আলী ইবনে আব্বাস বিপদে পড়েছিলেন, এই জন্য ওই বিপদ থেকে এক ব্যক্তি উদ্ধার করেছিল। কোন ব্যক্তি উদ্ধার করেছিল নিশ্চয়ই বুঝতেছো, উদ্ধার কিন্তু ওই ব্যক্তিটি করেছিল যাকে তিনি আবার বন্দী করলেন, কিন্তু এখনো তো কেউ জানে না। তার মানে হলো সে বলছে আপনার ওই যেই জায়গার কথা আপনি বলছেন, বিশেষ করে আপনার যেখানে বাস, ওই জায়গায় সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করিয়াছিলেন। চিন্তা করছো কোথায়, কোথার পানি কোথা গিয়ে গড়াচ্ছে। তিনি বলতেছেন যে আমাকে ওই ব্যক্তি রক্ষা করেছিলেন, এই জন্য আপনার জন্মস্থানের উপর সৃষ্টিকর্তার কৃপা থাকুক। যাই হোক, আমরা সামনে আগে বাড়ি, আমরা একটু দেখি যে ওখানে কি কি ঘটবে। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। তার মানে হলো
যখন তোমার জন্মস্থান আমি জানার পরে বলবো ওই স্থানে আল্লাহর রহম পড়ুক, তুমি নিশ্চয় আমাকে বলবে কারণ কি ভাই, কি হয়েছে? তো তিনিও জানার চেষ্টা করেছেন ওই জায়গার প্রতি আপনার দুর্বলতা কেন, আপনি কেন ঈশ্বরের প্রতি, আপনি কেন ভগবানের প্রতি কৃপা চেয়েছেন ওই জায়গার জন্য। তাহলে তারপর তিনি বললেন কি, আমাকে একটু বলেন কি হয়েছে। তখন তিনি বললেন যে অনেক বছর আগে ওই জায়গার যে শাসনকর্তা ছিল তিনি পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, তার মানে আগের শাসনকর্তা চলে যাওয়ার পরে নতুন যিনি আসছেন তিনি, আমি তাহার সমবিব্যাহারে তথায় গিয়াছিলাম, মানে তার ব্যবহারে, মানে তার আহ্বানে। এখানে কিন্তু একটা এই যে সমবিব্যাহার এই শব্দটা বিশ্ববিদ্যালয়ে প্রায় আসে, যদিও এসএসসি লেভেলে আসবে না বা আসতেও পারে। দেখো সমবিব্যাহার এখানে 4টি উপসর্গ রয়েছে, একটা সম, আর একটা অভি, আর একটা বি, আর একটা আ। অন্য একদিন উপসর্গ পড়ানোর সময় বলবো ইনশাল্লাহ। তারপর দেখো তদচ্যুত পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। তার মানে নতুন শাসক আসার পরে অত্যাচার শুরু করলেন। দেখো নতুন শাসক আমরা বসাই ভালো ভালো উদ্দেশ্যে, কিংবা আমরা মানে চাইবো যে সে ভালো করুক, কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশে বিদেশে, আমাদের দেশেও আমরা যেই মানে আকাঙ্ক্ষা নিয়ে একজন শাসক বসাই, তিনি আমাদের মন রক্ষা করতে পারেন অনেক সময়, এবং এটা শাসকদের একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। ওই যে একটা কথা আছে না, কথাটা মনে আছে কিনা আমার, যে যেই হয় কি, যার হয় লঙ্কা সেই হয় রাবণ, এরকম আর কি, মানে চেয়ারটা যার হয় সে ওই ভাবে চলে আসে। যাই হোক, এবার আসো এখানে কি বলা হচ্ছে, আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। আলী ইবনে আব্বাস বলতেছে, আমাকে যখন দৌড়ানো দিল, আমাকে যখন গ্রেফতার করার জন্য আসলো, তখন আমি পালাইয়া এক বাড়িতে আশ্রয় নিলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া। স্বামী শব্দের অর্থ কি দেখো, স্বামী মানে কি বলতো, তোমরা সবাই জানো স্বামী মানে শুধু ওই যে হাজবেন্ড না, স্বামী মানে হচ্ছে মালিক। হ্যাঁ, যেমন আমরা বলি যে পতি, পতি শব্দের অর্থ স্বামীর একটি সিনোনিম, যার অর্থ হচ্ছে মালিক। এইভাবে আমরা একটি শব্দ বলি রাষ্ট্রপতি, রাষ্ট্রের যিনি মালিক, রাষ্ট্রের যিনি ক্ষমতাবান। এখানে একটা কথা বলে রাখি, যদি একটা রাষ্ট্রের তোমার মন্ত্রী পরিষদ শাসিত সরকার থাকে, তাহলে প্রধানমন্ত্রী হয় ক্ষমতাধর সবচেয়ে বেশি। আর যদি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়, তাহলে যিনি রাষ্ট্রপতি থাকেন তার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, যাই হোক, কিন্তু রাষ্ট্রপতি শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রের যিনি মালিক। তো গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে, বচন মানে কথা, অতি কাতর হয়ে একেবারে নম্রভদ্র হয়ে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, আপনি আমার প্রাণ রক্ষা করে দেন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয় নিরাপদে অবস্থিত করিলাম। 1 মাস ছিল, প্রশ্ন আসতে পারে কত মাস আলী ইবনে আব্বাস বন্দী ছিল? তার মানে 1 মাস রেখেছিল ওই ব্যক্তিটি যাকে আমি আজকে আটকালাম খলিফা মামুনুর রশিদের কথায়। বুঝছো? তাহলে কাহিনী কিন্তু জমে উঠতেছে, এখনো কিন্তু কেউ জানে না। আচ্ছা, এবার আসো, আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। তারপরে দেখো, এটা ডোনমোড দিতে পারেন। আচ্ছা, একদিন আশ্রয়, আচ্ছা একজনে প্রশ্ন করেছ যে স্যার আপনার ক্লাস করতে ভালো লাগে, ওকে ধন্যবাদ। তারপরে ফয়জুন্নেসা জনি বলেছ, আচ্ছা স্যার ক্ষমতাচ্যুত শব্দের মানে কি? ক্ষমতাচ্যুত মানে হচ্ছে ক্ষমতা থেকে তাকে অপসারণ করা। তার মানে ক্ষমতা থেকে, এই যে লাইনচ্যুত বলি না, ধরো ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, মানে ট্রেনটি লাইন থেকে পড়ে গেছে, তাহলে ক্ষমতা থেকে চলে যাওয়া। যেমন কিছুদিন আগে আমাদের একজন মানে ক্ষমতাধর ব্যক্তি লাইনচ্যুত হয়েছে, না ক্ষমতাচ্যুত হয়েছে। আচ্ছা, পদচ্যুত মানে কি? পদচ্যুত মানে যেই পদে মানুষ থাকে ওই পদ থেকে সরায়া দেওয়া, তারা বলে পদচ্যুত। আর নিজে পদত্যাগ করলে বলে নিজে চলে যাওয়া, আর কি, ত্যাগ করা। আচ্ছা, আরেকজন বলেছ রোষারক্ত শব্দের অর্থ কি? রোষারক্ত মানে হচ্ছে, রোষ মানে রাগ, আর রক্ত মানে কি? ভয়ঙ্কর রাগ। তার মানে ভয়ঙ্কর রাগ বোঝানো হয়েছে। এই যে যখন ওই যে খলিফা মামুনুর রশিদ যখন বলল যে আলী ইবনে আব্বাস আপনি ওই ব্যক্তিকে নিয়ে আটকে রাখেন, কালকে নিয়ে আসবেন, এই কথা বলার যে ভঙ্গি ছিল, এই ভঙ্গি দেখে আলী ইবনে আব্বাস ভাবতেছেন ও তো মনে হয় ওই ব্যক্তির প্রতি অনেক বেশি রাগান্বিত। এটাকে বলা হচ্ছে রোষারক্ত। তোমরা কি বুঝছো? আচ্ছা, এবার আমরা সামনে আগাচ্ছি। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, আশ্রয়দাতাকে, আমি যেখানে আশ্রয় নিয়েছি, অর্থাৎ আলী ইবনে আব্বাস যেখানে আশ্রয় নিয়েছে, ওই ঘরের যিনি মালিক ছিল ওই ব্যক্তি বললেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছে,
স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। 1 মাস আটকানোর পরে যখন পরিবেশ পরিস্থিতি ভালো দেখছে, তখন আলী ইবনে আব্বাসকে বলা হলো, আপনি এখন যাইতে পারেন। এখনই কিন্তু স্বদেশে যাওয়ার, নিজের দেশে যাওয়ার একটা সুমহ সম্ভাবনা আছে, এখনই আপনি যাইতে পারেন, আপনাকে আমি সেফ জোনে এক্সিট করে দিব, সেফ জোনে বের করে দিব। তাহলে এটা শোনার পর কি হলো, আমি সম্মত হইলাম, মানে খলিফা যে আলী ইবনে আব্বাস বলতেছে, আমি রাজি হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, মানে বিন্দু পরিমাণ অর্থ ছিল না। লজ্জা বশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না, মানে লজ্জার কারণে বলতে পারলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌন অবলম্বন করিয়া রহিলাম। নীরবতা সম্মতির লক্ষণ। মৌন অবলম্বন মানে চুপ থাকা। তার মানে ধরো তোমার হাতে টাকা নাই, তোমাকে বলা হলো যে যাও ঢাকা থেকে ঘুরে আসো, কিংবা রাজশাহী থেকে ঘুরে আসো, কিংবা কোনো একটা কাজ দিল, টাকা নাই, এই মুহূর্তে একটু লজ্জা পাচ্ছ বলতে, কিন্তু শরীরের ভাবভঙ্গি দেখে পাশের মানুষটি বুঝে গেছে তোমার সাথে টাকা নাই। যখন জিজ্ঞেস করা হলো টাকা আছে দিব, তখন লজ্জায় চুপ করে আসো। এই জিনিসটা হয় বিয়ে শাদীর সময়, যখন বলা হয় ছেলে পছন্দ হয়েছে, পছন্দ না হইলে সরাসরি না হয় নাই, আর হইলে একটু মানে আর কি চুপচাপ থাকো, এরকম আর কি, বুঝছো। এবার আসো আমরা সামনের স্লাইডে যাই। তার মানে খলিফা মামুন, মামুনের কাহিনী তো আমরা জানি, তিনি হচ্ছে পাঠাইলেন। বাড়িতে আসার পরে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে এগুলা। আচ্ছা এবার আসো, তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। 1 মাস ধরে আমাকে আটকায় রাখলেন, আমাকে সেফ জোনে আটকায় না, আমাকে সেফ জোনে রাখলেন। যেদিন আমি চলে আসবো এই দিন আমাকে বিদায় দেওয়ার সময় যা যা দিলেন তা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। চিন্তা করো, তার মানে এমন কিছু একটা করছে। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে। ও মাই গড, দেখছো, একজন মানুষকে তোমাকে একজন মানুষ সেফ জোনে রাখছে যাতে করে তোমার কোনো ক্ষতি না হয়। 1 মাস রাখার পরে তোমাকে তোমার খাবার দাবার সবকিছু সসম্মানে রাখার পরে যখন তোমাকে বিদায় দিবে, তখন একটা ঘোড়া সুসজ্জিত হইয়া আছে। এবার বলতে পারো ঘোড়া কেন? তোমাকে আজকে ঘোড়া দিলে তুমি পছন্দ করবে না। যখনকার কাহিনী, তখনকার পৃথিবীর সবচেয়ে সেরা বাহন হিসেবে পরিচিত ছিল ঘোড়া। তার মানে এখন ধরো তোমাকে যদি ফেরারি একটা গাড়ি দিয়ে দেয়, ধরো 1 মাস তোমার আটকে মানে সেফ জোনে রাখছে, রাখার পরে তোমার বিদায় বেলায় তোমাকে একটা টয়োটা বা ফেরারি কিংবা পাজেরো একটা গাড়ি দিয়ে বলছে, যান আপনি, আপনার জন্য বিদায় বেলায় কিসে দিতে পারলাম না, একটা ফেরারি গাড়ি দিয়ে দিলাম, কেমন লাগবে? মানুষটাকে কেমন মনে হবে? এইরকম আর কি। তো অশ্ব সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। চিন্তা করছো, একটা ঘোড়া সাজানো আছে, আর একটা ঘোড়ার পিঠে অনেকগুলো খাবার দেওয়া আছে। আর পথে আমার পরিচর্যা করিবার জন্য, নিমিত্ত মানে জন্য, পরিচর্যা করিবার জন্য একটি কৃত্য মানে একজন চাকর প্রস্থানার্থে প্রস্তুত হইয়া আছে। প্রস্থানার্থে মানে যেখান থেকে আমাকে বিদায় দিবে সেখানে একটা চাকর দাঁড়ানো আছে। চিন্তা করতে পারো তুমি কত ভালো মানুষ। আচ্ছা এবার আসো, প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে। তাহলে আশ্রয়দাতাকে, যে ব্যক্তিটিকে আটকানো হয়েছে ওই ব্যক্তিটি কিন্তু আশ্রয়দাতা। তিনি বলতেছে, মানে আলী ইবনে আব্বাস বলতেছে ওই ব্যক্তির দয়াময় এবং সদাশয়। চিন্তা করছো কত গুণ তার, মানে তার ব্যাপারে বলা হচ্ছে আশ্রয়দাতা আমার হস্তে, একটি স্বর্ণ মুদ্রার থলি হবে, এটা থলি দিলেন। চিন্তা করো তুমি, মানে এত কিছু করার পর একটা ঘোড়া সাজানো আছে, আর একটা ঘোড়ার পিঠে খাবার আছে, আর একটা চাকর আছে, আর যাওয়ার সময় হাতে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন। ধরো দাম এরকম বলতে পারি, ধরো যাওয়ার সময় তোমাকে 50 লাখ টাকা দিলেন, ধরো এরকম আর কি। তো কোথায় আসলাম, স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন, এবং যারা আমার ওই ব্যক্তির আত্মীয় সম্পর্কে তাদের সাথে পরিচয় করাইয়া দিলেন। মানে হচ্ছে এর চেয়ে ভালো মানুষ আর হয় না পৃথিবীতে, এতগুলা গুণ তার। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। মানে আপনকার বসতি স্থানে, আপনকার বসতি স্থান মানে কি দেখো, আপন মানে হচ্ছে আপনার নিজের যেখানে বসতি, অর্থাৎ সেই দামেস্কের এমন এমন বৈশিষ্ট্য দেখার পরে আমি এইভাবে উপকৃত হইলাম। এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কথা কি বুঝছো? তাহলে তিনি ব্যাখ্যা চাইলেন কেন আপনার নিকট ওই স্থান প্রিয়।
যখন বললেন যে বাড়ি কোথায়, শোনার পরে বললেন ওখানে ঈশ্বরের কৃপা হোক, তখন জানার পরে সে বলছে ওইটা আমার কাছে অনেক বেশি প্রিয়, এই জন্য এই বর্ণনাগুলো দিলেন। তারপরে দেখো, একটু দ্রুত আগাবো যেহেতু আমাদের মোটামুটি একটু বড়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্চর্যতার কখনো কোনো কোনো উদ্দেশ্য মানে উদ্দেশ্য পাইলাম না, মানে ওর কোনো খুঁজ পাইলাম না। চিন্তা করছো, সামনে কিন্তু ওই লোকটা চিনতেছে না, সে বলতেছে আমার আক্ষেপের বিষয় এই, আমি ওই লোকটার খুঁজ চাই, কোথায় তিনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, মানে সুযোগ পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। সে বলতেছে আমি ওই লোকটার একটা খোঁজ চাই, ওই লোকটা কোথায় আছে আমি জানতে চাই। যদি ওই লোকটার আমি পাই তাহলে আমার মরার সময় আমার কোনো আক্ষেপ থাকে না, কোনো ক্ষোভ থাকে না। না হইলে আমি মৃত্যুকালে আমার এটা আফসোস থাকবে, ওই লোকটার আমি কোনো উপকার করে যেতে পারলাম না, যে ব্যক্তিটা আমার এত উপকার করলো। আচ্ছা, এবার দেখো, এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত, শব্দটা এখানে ভুল আছে, আহ্লাদিত মানে হচ্ছে অতিশয়, ওই যে খুশিতে গদগদ হয়ে যাওয়া আর কি, খুশিতে আবেগে আপ্লুত হয়ে যাওয়া। যে ব্যক্তিটি বন্দি করা হয়েছে খলিফা মামুনের আদেশে, আলী ইবনে আব্বাস যাকে বন্দি করলেন, ওই ব্যক্তিটি এত কিছু শোনার পরে তো বুঝে গেছে এটা তো আমি। তো এটা শোনার পরে তার ভিতরে এমন বেশি খুশি খুশি ভাব হয়েছে, তিনি বললেন আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। মারাত্মক প্রশ্ন, আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে, উক্তিটি কার? এটি নিশ্চয়ই বন্দি ব্যক্তিটির। আর বন্দি ব্যক্তিকে যখন বলা হয়েছে আমি খুঁজতেছি ওই ব্যক্তিকে যে আমার আশ্রয় দিয়েছিল, আমাকে খুশি করেছিল, আমাকে এত এত কিছু দিল, আমি মরার আগে তার সাথে দেখা করতে চাই, আমি তাকে অনেক কিছু দিতে চাই। এটা শোনার পরে বন্দি ব্যক্তিটি মনে মনে ভাবে এটা তো আমি। তার মানে আপনার যে মনস্কামনা ছিল তার সাথে দেখা করা, এটা কিন্তু পূর্ণ হইয়াছে। এটা বলার পরে সে তো বুঝতে পারতেছে না কাহিনী কি। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, কথা বুঝছো, সে হচ্ছে এই ব্যক্তি, এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলোয় রাখিয়াছিল। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারো, আমি আসলে এটা যখন প্রথম পড়ি আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাই। এটাকে উপলব্ধি করতে পারো, মানুষকে উপকার করা এত ভালো। দেখো, ওই বন্দি ব্যক্তিটি কিন্তু উপকার করার কারণে আজকেও তার প্রাণ বাঁচার একটা সম্ভাবনা আসতেছে, একটু দেখতে পারবা। মানুষকে উপকার করতে হবে, তুমি যেখানেই থাকো শত্রুকে উপকার করতে হবে। দেখা গেল এমন সময় আসবে ওই শত্রুটাও তোমার ক্ষতি না করলেও কাজে দিছে। একটি হাদিস বলি তোমাদের, একটি হাদিস আছে যে মানে মহব্বত সৃষ্টি করা, মহব্বত সৃষ্টি করলে অনেক লাভ আছে। এই মহব্বত সৃষ্টি করার সবচেয়ে উচ্চ এবং সবচেয়ে নিম্ন একটা মাধ্যম আছে, যে মাধ্যমটা টাকা লাগে না। সেই মাধ্যমটা হচ্ছে কি, আল্লাহ রাসূল বলেছেন আফশুস সালাম ও বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো। তুমি যখন যাকেই যেখানে দেখবে, তোমাদের ক্লাসে আমি প্রায় বলি যে সালাম দাও, সালাম দাও। অপরিচিত একটা ব্যক্তিকে তুমি সালাম দিলে তোমার সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। একদিন দেখা গেল, আল্লাহ না করুক, তোমার কোনো রাস্তায় কিংবা কোথাও ওই অন্য কারোর সাথে ঝগড়া হচ্ছে, ঠিক ওই ব্যক্তিটি মাঝখানে আয়সা হয়তো বলবে এই তোমার কি হয়েছে। তার মানে তোমার প্রতি একটা সৎ ভাব তার আগে থেকেই আছে। ওই যে সালাম দেওয়ার কারণে তার তোমার প্রতি তার একটা নরম হৃদয় তৈরি হবে। এই জন্য সালাম দিতে হবে, বুঝছো। তবে অবশ্যই সালাম ওই জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় ফিতনার সৃষ্টি হইতে পারে। ঠিক আছে, অনেক সময় তো সালামের অনেক প্রকার আছে, বুঝো নাই, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা সামনে আসি। দেখো, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়ে উঠিলাম। মানে এই যে যখন বললো আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে, এই ব্যক্তিটা আমি, এটা শোনার পরে আলী ইবনে আব্বাস চমকাইয়া উঠছে, সবিশেষে অভিনিবেশ সহকারে, মানে একদম নত হয়ে কিয়তক্ষণ, মানে অল্প কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া। আচ্ছা, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, সে তো বলতে পারতো পরীক্ষা করিয়া। পরীক্ষা আর নিরীক্ষা এর মধ্যে পার্থক্য হচ্ছে, পরীক্ষাতে ভুল হতে পারে, যেই ভুলটা হয় সেটি ধরে যেভাবে, সেটা করে নিরীক্ষা। তার মানে অনেক বেশি পর্যবেক্ষণ করার পরে তাহাকে চিনিতে পারিলাম। আলহাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। আলহাদে পুলকিত মানে আনন্দিত, মানে খুশিতে গদগদ হয়ে আমি তাকে জড়াইয়া ধরলাম। জড়াইয়া ধরে আমি তাকে মানে খুব বেশি আবেগে আপ্লুত হইয়া গেলাম। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। ওই যে খলিফা মামুনুর রশিদের আদেশে তাকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছিল, সেই বাধাটা তাকে খুলে দেওয়া হলো। এবার দেখো, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কূপে পতিত হইলেন, আমি তা জানবার চেষ্টা করলাম। তার মানে এই যে নিমিত্ত মানে জন্মে নিতান্ত ব্যগ্র হইলাম। নিতান্ত মানে অনেক বেশি, ব্যগ্র মানে কি, মানে খুব বেশি জানার চেষ্টা করা। তার মানে তিনি খুব বেশি জানার চেষ্টা করলেন, ভাই আপনি এত ভালো মানুষ, আপনি আমাকে 1 মাস সেফ
করে রাখলেন। আপনি আমাকে দেওয়ার সময় ঘোড়া দিলেন দুইটা, একটাতে নিজে আসবো, আর একটা দিলেন খাবার নিয়ে, আবার দিলেন চাকর আমাকে দেওয়ার জন্য, আবার আমাকে টাকা পয়সা দিলেন, মানে স্বর্ণ মুদ্রা দিলেন, এত কিছু দিলেন, আপনি এত ভালো মানুষ, তাহলে আপনাকে কোন কারণে আজকে এই অবস্থার সম্মুখীন হইতে হইলো? এটা আমার জানতে ইচ্ছে হচ্ছে, এটা আমাকে বলুন। এবার দেখো, তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত, এটা এখানে বানান ভুল আছে, ঈর্ষাবশত মানে হিংসাবশত, সে হচ্ছে নিজ প্রকৃতির মানে খারাপ প্রকৃতির কিছু মানুষ আমার প্রতি ঈর্ষাবশত হয়ে শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করলেন। দোষারোপ মানে কি? উৎকট মানে হচ্ছে উল্টাপাল্টা, মানে খারাপ খারাপ কিছু দোষারোপ করলেন, যে আমি এটা করেছি ওটা করেছি। তজ্জন্য মানে সেই জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। মানে আমার বিরুদ্ধে কিছু দুষ্ট লোকেরা অভিযোগ করছে, ভুল অভিযোগ, মিথ্যা অভিযোগ, যেটার কারণে আমাকে খলিফা গ্রেপ্তার করে আনলেন এবং আপনাকে আদেশ দিলেন যে আমাকে আটকাইতে। আসলে আমার কোনো দোষ নাই, আসিবার সময় স্ত্রী, পুত্র, কন্যা তাদের সাথে দেখা করতে পারি নাই। বোধ করি মানে আমার মনে হয় আমার প্রাণদণ্ড হইবে। দেখছো, লেখক বলতেছে মানে এখানে তিনি বলতেছেন যে যে ব্যক্তিটিকে আটকানো হয়েছে, যে ব্যক্তিটিকে খলিফা মামুনের আদেশে আলী ইবনে আব্বাস যাকে আটকাইছে, সে বলতেছে আমার মনে হয় আমাকে মেরে ফেলবে, প্রাণদণ্ড দিবে, কিন্তু আপনার নিকট একটা অনুরোধ থাকবে। আপনি জানেন আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা একজনের সাথে আমি দেখা করতে পারি নাই, আমার যে কি কষ্ট হচ্ছে তাদের জন্য, এই জিনিসটা আমার আমার আফসোস লাগতেছে, আর আমার মনে হয় আমাকে মৃত্যুদণ্ড দিবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। এত বেশি উপকার করার পরে সে আজকে বলতেছে আমাকে মিথ্যাভাবে আটকানো হয়েছে, তবে আমার একটা আক্ষেপ, আমার সন্তানদের সাথে আমি দেখা করতে পারি নাই, আমি আপনাকে অনুরোধ করব আমার সন্তানদের শুধু জানাইয়া দিবেন যে আমি এখানে বন্দী হয়েছি, আমার মৃত্যু হইতে পারে, এই কথাটা শুধু জানাইয়া দিবেন, তাই আমার কৃতজ্ঞতা প্রকাশ করব। চিন্তা করতে পারো, যে লোকটা অবৈধভাবে মানে ভুলভাবে তাকে আটকানো হলো, মৃত্যুদণ্ড হবে, সে বলে নাই আমাকে প্লিজ বাঁচান। কত ভালো মানুষ। তাহলে এবার দেখো খলিফা মামুনুর রশিদের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস তিনি কি করেন। তাহার এই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, এই তো কৃতজ্ঞতা, এই তো উপকারের উপকার, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। চিন্তা করছো, খলিফা মামুনের কথার অমান্য করিয়া সে বলতেছে আমি আপনাকে স্বাধীন করবই, এই জন্য আমার মৃত্যু হইলে হবে। আপনি যে উপকার করছেন, আর আপনি যে ধরনের মানুষ, আপনি অন্যায় করতে পারেন না, একজন নির্দোষ মানুষকে আমি অবশ্যই মুক্তি দিব, আপনি আজকে থেকে স্বাধীন, মানে ফ্রি। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, আপনি চলে যান এবং স্নেহাস্পদ পরিবার বর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। চিন্তা করছো, সেও বলতেছে আপনি চলে যান, স্বর্ণমুদ্রা নেন, আপনি চলে যান। এটা বলার পরে এত ভালো মানুষ কি যাবে? সে কি যাবে বলো? একটা ভুলভাবে আমাকে আটকানো হইলো, একটা ভুল কিছু দিয়ে আমাকে আটকাইছে, অসুবিধা নেই, আমাকে মেরে ফেলুক, আমি শুধু চাই যে আপনি গিয়ে আমার পরিবারকে শুধু বলে দেন, আমি যাব না। কিন্তু এই কৃতজ্ঞতা স্বরূপ আলী ইবনে আব্বাস বলতেছে, না না না, তুমি আজকে থেকে স্বাধীন, তুমি এখন টাকা পয়সা নিয়ে চলে যাও, যাও, তোমাকে মুক্ত করে দিলাম, এর বিনিময়ে আমার যা হওয়ার হবে। কিন্তু সে যাবে না। কেন যাবে না? তার ক্ষোভ, তার দুঃখ, তার কষ্ট হচ্ছে আমাকে অন্যায়ভাবে আটকানো হয়েছে, আমি কেন যাব? আপনাকে ছাড়িয়ে দিলাম, এই জন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে। দেশ মানে হচ্ছে রাগ, ক্রোধ মানে রাগ, তার মানে মর্মান্তিক ক্রোশ মানে অনেক বেশি রাগ জন্মাবে, অনেক বেশি ক্ষোভ জন্মাবে। জন্মালে জন্মাক, আমাকে মারলে মারুক, সমস্যা নাই, কিন্তু আপনি আমাকে তো একদিন মৃত্যুর হাত থেকে বাঁচাইছেন, যতদিন বেঁচে আছি তাই তো বেশি, আমাকে মেরে ফেলুক। হ্যাঁ, না, আচ্ছা দেখো, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। সে বলতেছে যে আপনি চলে যান, এর জন্য আমার যাই হোক, আমাকে আপনি বাঁচাইছিলেন, এখন আপনি চলে যান। আপনার জন্য যদি আমার উপর অভিশাপ আসে, আমার উপর যদি খলিফার সমস্যা আসে, তাহলে আসুক, আমি তাকে কেয়ার করি না। আচ্ছা, একজনে কমেন্ট করেছে, কামরুল ইসলাম সৌরভ, সে আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট। স্যার, আপনার ক্লাসগুলো করতে অনেক ভালো লাগে এবং সহজে বোঝা যায়, ধন্যবাদ তোমাকে। তুমি তো পরীক্ষা দিতে গেলা হচ্ছে দেশে, এখনো আসলা না, চলে আসো ইনশাল্লাহ। হ্যাঁ,
আর শেয়ার দাও সৌরভ, মার খাবা কিন্তু। আচ্ছা এবার আসো, আমি খালি মারি বলি, বুঝছো, মারি না। এবার আসো, কোথায় আসলাম? কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহলে আমি অনুমাত্র বিন্দু পরিমাণও আমি দুঃখিত হইব না। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। বন্দী ব্যক্তিটি বলতেছে, আপনি যে বলতেছেন আমি চলে যাইতে, আমি যাব না। আমাকে মেরে ফেলুক, শুধুমাত্র আমার পরিবারকে একটু জানান, তাইলেই হবে। আচ্ছা দেখো, আমি এত নিচাশয় এবং স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি। ওই বন্দী ব্যক্তি বলতেছে, কিছুদিন আগে তো আমি আপনাকে রক্ষা করছি, এখন আমি কি আপনাকে রেখে, বিপদে রেখে আমি পালাইয়া যাব? এত নিষ্ঠুর আমি না। আপন প্রাণ রক্ষার্থে এক্ষুনি সেই প্রাণের বিনাশের কারণ হইব। নিজের প্রাণ রক্ষা করতে গিয়া যেই প্রাণটা আমি রক্ষা করেছিলাম, বাঁচাইছিলাম, সেই প্রাণের নাশ করার কারণ হইব? তাহা কখনো হইতে দেব না। যাহাতে খলিফা আমার উপর আক্রোশ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন। মানে আপনি অন্তত চেষ্টা করুন আমাকে বাঁচানোর, কিন্তু আপনাকে বিপদে ফেলে আমি যাব না। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। ঠিক আছে, আপনি যদি আমাকে বাঁচাতে চাইছেন, অন্তত আপনি চেষ্টা করুন। প্রথমে বলছে যে আপনি আমার সন্তানদের জানায়া দেন আমি এই অবস্থায় আছি, তাইলেই হবে। আর দ্বিতীয়ত বলছে যে অন্তত চেষ্টা করুন আমাকে বাঁচানোর, তাহলেও হবে। আমি মানে আপনার নিজের প্রাণ নষ্ট করে আমার বাঁচানোর দরকার নেই। এই কথাটা বলার পরে দেখো, পরদিন প্রাতঃকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম, মানে সকালবেলা আর কি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? আচ্ছা, সে লোকটি কোথায়? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। মানে পরের দিন খলিফা বলতেছে কি, যে ওই ঘাতক লোকটারে নিয়ে আসো। আলী ইবনে আব্বাসকে বলতেছে, ঘাতক লোকটারে নিয়ে আসো। এবং মানে ঘাতক বলতে যিনি প্রাণ নাশ করেন, মানে আমরা বলি জল্লাদকে নিয়ে আসো। আর ওই আসামিকে নিয়ে আসো, এখনই খুন করে দিব, এখনই ওরে ঝুলাই দিব। প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, বলতো কে চরণে পড়েছে? খলিফা মামুনুর রশিদের চরণে, মানে পায়ে কে মানে ধরে বলতেছে, লোকটারে বাঁচাইয়া দেন। আলী ইবনে আব্বাস তিনি বচনে মানে কথায় তিনি অবনত এবং কাতর হইয়া বলিলেন, ধর্মাবতার মানে হচ্ছে ধর্মের, মানে ধর্মকে যিনি রক্ষা করেন। অর্থাৎ এই শব্দ দিয়ে তিনি ওই যে খলিফা মামুনুর রশিদকে বলতেছেন যে, হে ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, প্লিজ তাকে এখন ঝুলাই দিয়েন না, প্লিজ তাকে এখন মাইরেন না, আমার কিছু কথা আছে, সে কথাগুলো শোনার পরে আপনার যা ইচ্ছে তাই করুন। আচ্ছা এবার আসো, একজনে বলছো শেয়ার দান, জান্নাতুল ফেরদৌস নেহা। আচ্ছা, তুমি সম্ভবত ক্লাস 10 এর শিক্ষার্থী। ওকে, তো তুমি পেজের মেসেঞ্জারে নক দিলে আমরা তোমাকে স্লাইড দিয়ে দিব। যারা যারা শেয়ার দিবে তাদেরকে আমরা স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ। স্যার শুধু মারের ভয় দেখান, মারি না আর কি, শেয়ার করছি স্যার। ওকে, ধন্যবাদ। এবার আসো, অনুমিত হইলে, মানে অনুমতি দেওয়া হলে তাকে বলে অনুমিত, বা অনুমতি হইলে সবিশেষ প্রশস্ত আপনকার গোচর করি। আপনকার মানে ওই যে নিজের যে কথাবার্তাগুলো, এগুলো আমি গোচরে আনি, মানে সামনে আনি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। এটা বলার পরে, যখন আমি যা যা বলছি এগুলো বলার পরে, তাহার রাগ, কোপ যুগ অনল, কোপানল মানে অনল মানে হচ্ছে আগুন। রাগকে আগুনের সাথে তুলনা করা হয় কেন জানো? কারণ আগুন যেমন সব পুরাইয়া দেয়, রাগ উঠলে এমন সব ভালোবাসা, প্রেম সব পুরাইয়া দেয়। এজন্য রাগের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। এজন্য অনেক সময় কি হয় জানো, আমার একটু বেশি রাগ, এটা একটা খারাপ দিক। রাগের সময় অনেক সময় এমন কথা বলে ফেলি, অনেক সময় এমন কিছু হয়ে যায় যেটি আসলে পরবর্তীতে অনেক কষ্টের কারণ হয়। যাই হোক, আমরা রাগের সময় নিজেকে সংবরণ করব, এটা একটা বিষয়। আর আল্লাহ রাসূল বলেছেন, রাগের সময় যদি শুয়ে পড়া যায়, বিছানায় হোক বা মাটিতে হোক, তাহলে দেখা গেল রাগ কমে যায়। এটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এবার আসো, আপনি কোথায় আসলাম? আচ্ছা দেখো, তিনি রোষারক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। এই কথাটা হচ্ছে খলিফা মামুনুর রশিদ তার প্রিয় পাত্রকে বলতেছে, আলী ইবনে আব্বাসকে, তুমি যদি লোকটাকে ছাইরা দাও তাহলে তোমার খবর আছে।
তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার, মানে যাকে আমি আটকাইছি আপনার আদেশে, তাকে প্রাণদণ্ড করিতে পারেন, সন্দেহ কি? করতেই পারেন। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই, আমি কৃতজ্ঞ হই। মানে আমাকে আর আমার যাকে বন্দি করছেন দুজনকে ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা আপত্তি, আমি যা বলতে চাই তা আপনার শুনতে হবে। আপনি আগে শুনুন, তারপরে কি করার আপনি ডিসিশন নিয়েন। এই কথাটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আচ্ছা। একজন স্যার তোরে চিনে না কি? সবাইরে চিনি। আচ্ছা, কামরুল ইসলাম সৌরভ স্যার শেয়ার দিলে গিফট হিসেবে কি দিবেন? গিফট হিসেবে আমি তোমাকে পড়াবো এবং একটা ছোট স্কেল দিয়ে একটা মাইক দিব, বুঝছো? যাও, ইনশাল্লাহ তোমার জন্য ভালো গিফট থাকবে, কথা দিলাম। তুমি আসো, ঘুরে আসো, আগে ঢাকায় আসো। আচ্ছা, এবার আমরা দেখি একটু। এই কথা শুনিয়া খলিফা উদ্যত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। ওকে ফাইন, বলো। তখন সে ব্যক্তি দেমাস্কার নগরে কি রূপে আশ্রয় দান এবং প্রাণ রক্ষা করিয়াছিলেন, এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। তিনি বললেন, হে ধর্মাবতার, হে আমার শাসনকর্তা, হে আমার শাসক, প্রিয় খলিফা মামুনুর রশিদ, আপনি তাহলে শুনুন। যে ব্যক্তিকে আপনি প্রাণদণ্ড দিতে চাইলেন, যে ব্যক্তিকে আপনি আটকাইলেন, এই ব্যক্তিটাই আমাকে ওই দেমাশকে বিপদে পড়ার সময় 1 মাস আমাকে সেইফে রেখেছিলেন, এবং আসার সময় আমাকে 2টি ঘোড়া এবং আমাকে বৃত্ত দিয়েছিলেন, চাকর দিয়েছিলেন, আমাকে এত কিছু দিয়েছিলেন। আজকে আমি তাকে ছাড়ার কথা বললাম, তখন সে বললেন যে আমি চলে গেলে আপনাকে বিপদে ফেলবে, আপনাকে মেরে ফেলা হবে, এই জন্য আমি যাব না, এই জন্য আমি যাব না। একটু বাবা। আচ্ছা, এবার আসো একটু দেখি কোথায় যেন আসলাম। এই 2 বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সবিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। মানে যেই ব্যক্তিটা এত এত ভালো মানুষ, এত এত কিছু করার বিষয়, আমার মনে হয় ওই ব্যক্তিটি অন্তত মানে এতটা খারাপ প্রকৃতির মানুষ না। এই ব্যক্তিটি অন্তত এই কাজগুলো করে নাই। এটা বলার পরে কি বলছে দেখো, নিজ প্রকৃত পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। মানে তার কাছে মানে তার ব্যাপারে কিছু নিজ প্রকৃতির লোক তারা হিংসা করেছে, তারা ঈর্ষা করেছে, তার অমূলক কিছু দোষ দিয়েছে, এগুলো দিয়ে তার সর্বনাশ করার চেষ্টা করেছে। আপনি তো গদিতে বসে আছেন, আপনি তো জানেন না মূল কাহিনী। এবার শুনেন, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বৌদ্ধ বিশ্বাস হয় না। মানে তিনি এত ভালো মানুষ, এমন একটা সর্বনাশ করতে পারেন, এটা আমার বিশ্বাস হয় না। যেমন ধরো বাস্তবে আমরা এমন পাই, ধরো হুট করে তুমি শুনলে তোমার এক প্রিয় মানুষ এমন এক জঘন্য কাজ করেছে, তুমি তাকে 10 বছর ধরে চিনো, তুমি নির্দ্বিধায় বলবা না, এই মানুষটা এমন কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস হয় না, আমার আরো তদন্ত করা উচিত, এমন একটা ভাব আসতে পারে। তো তার ব্যাপারে সে খলিফার যে প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস, তিনি সাফাই গাইতেছেন, তিনি মানে তার ব্যাপারে সুপারিশ করতেছেন যে এই ব্যক্তি এত খারাপ কাজ করতে পারে না। এবার দেখো কি বলছে, তিনি এরূপ কোনো কাজ বা দূষিত হইতে পারেন, আমার এরূপ বৌদ্ধ বিশ্বাস করি না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় আপনি করুন। আমার কথা আমি বললাম, এই ব্যক্তি এত খারাপ কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস। এবার আপনার যা মন চায় তাই করুন। অভিরুচি মানে ইচ্ছা, আপনার যা ইচ্ছা হয় তাই করুন। এবার দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। এবার খলিফা কেমন ছিলেন দেখাচ্ছে। খলিফা মহামতি, তার মন ছিল অনেক বড়, সে উন্নত চিত্ত, তার মানে হৃদয় ছিল অনেক উন্নত, অনেক ভালো, এমন একটা পুরুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। এই কথা যখন কানে ঢুকলো, তখন তিনি কতক্ষণ চুপ করিয়া ভাবলেন যে আসলে কাহিনীটা কি। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, বদন মানে হচ্ছে কি মুখ, প্রসন্ন মানে কি বড় মুখ আর কি, মানে খুব হৃদয় খোলা মন। যেমন বদন শব্দের অর্থ মুখ, আমরা জাতীয় সঙ্গীত গাই ঠিক না, মাতোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, ঠিক না? তাহলে মায়ের বদন যখন
মলিন হয় তখন আমাদের নয়নটা জলে যায়, মানে জলে বলতে ভিজে যায় আর কি, কষ্ট পাই। তাহলে এখানে বদন শব্দটা তো আমরা কি জানলাম? মুখ। তার মানে এই কথা শোনার পরে কি হলো? অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম, আমি অনেক বেশি খুশি হইলাম। রাজা বলতেছে, মানে বাদশাহ বলতেছে যে আমি খুশি হইলাম এই কথা শোনার পরে। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহত পাইলেন, যান ছেড়ে দিলাম, বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল। এই খলিফা মামুন বলতেছে, এই আলী ইবনে আব্বাস, যাও ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম, আর বলা বাহুল্য তোমার জন্যই সে ক্ষমা পাইল। এবার আসো, এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকট লইয়া আইসো। এবং সে বলতেছে, এখনই গিয়ে বলো তাকে মুক্ত করে দিয়েছি এবং তাকে আমার নিকট চলে আইসো। দুরাত্মা মানে কি? হাফসা বিনতে হালিমা, তুমি বলেছো দুরাত্মা মানে হচ্ছে যার আত্মা খারাপ, যে হচ্ছে খারাপ মনের মানুষ, তারা বলে দুরাত্মা, বুঝছো? মানে কিছু মানুষ থাকে না খারাপ হৃদয়ের, এরকম। স্যারের পড়া সহজে বুঝতে পারি, ধন্যবাদ স্নেহা। আচ্ছা এবার আসো, তাহলে কি হলো? এক্ষণে নিয়ে আসো, নতুন স্লাইড আসছে, একটু খেয়াল করো। এই কথা শুনিয়া আল্লাদের সাগরে মগ্ন হইলাম, মানে আল্লাদের সাগরে, এখানে মনে রাখবা আহাদের লেখা আছে আল্লাদ হবে এটা, মানে খুব আনন্দিত হইয়া গেলাম। এই কথা শুনিয়া আল্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। লাইনগুলো একটু কঠিন হলেও সহজ জিনিস। প্রত্যাগমন, প্রতিযুগ আগমন, তার মানে সে আসছে আবার গেছে, গিয়ে কি করলো? খলিফার সামনে ওই ব্যক্তির নিয়ে আসছে। হ্যাঁ, অতি সত্তর মানে আমি সত্তর গৃহে, সত্তর মানে দ্রুত। আমি এটা শোনার পরে আনন্দে আত্মহারা হয়ে গেলাম এবং অতি দ্রুত গৃহে গেলাম। গৃহে গিয়ে আমি তাকে খলিফার কাছে নিয়ে আসলাম। খলিফা অবলোকন মাত্র মানে দেখা মাত্র, প্রীত প্রফুল্ল লুচনে, লুচন মানে চোখ, প্রফুল্ল লুচন মানে খুব, এই যে আনন্দে গদগদ চোখ না, একটা কথা আছে, চোখ যে মনের কথা বলে। তুমি কোটিপতি, ধরো তুমি নিজের খুব গরিব গরিব ভাব দেখাচ্ছ, খারাপ পোশাক পরছো, অনেক বেশি এমনি আছো, কিন্তু চোখ কিন্তু বলবে তুমি কোটিপতি। তোমার মনের মধ্যে অনেক কষ্ট, কষ্ট নিয়ে তুমি সামনে বসে আছো, তুমি খুব দেখাচ্ছ না, আসলে সমস্যা নাই, কিন্তু চোখ তোমার বলে দিবে তোমার হৃদয়ে কষ্ট বইছে, বা চোখ আসলে বলে দেয়, চোখকে ফাঁকি দেওয়া যায় না, বুঝছো? আচ্ছা এবার আসো, প্রীত প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। আসলে খলিফা মামুনেরও দোষ নেই। একটা জিনিস মনে রাখবে, যিনি প্রতিষ্ঠান প্রধান হন কিংবা ক্লাসের টিচার হন কিংবা যিনি একটা বস হন, তো তার এখানে যদি 20টা মানুষ থাকে আর 15টা মানুষ যদি খারাপ থাকে, তাহলে অনেক সময় এই 15টা মানুষ যখন বলে যে ওই 5টাকে বের করে দেন, তখন প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সময় এই বস জানার পরেও কিংবা জানার সুযোগই পান না, যেমন তাকে ঘিরে আছে ওই খারাপ লোক, তো তার কাছে তো প্রকৃত সংবাদটা আসেই না। এরকম আর কি, অনেক সময় খলিফা মানে মানুষ এমন হয়ে যায়, যারা প্রধান থাকেন তার 4-5টা খারাপ লোকে ভরপুর থাকে। তো যাই হোক, খলিফার 4-5টা বা খলিফার কাছে যে সংবাদটা আসছে এটি ভুল ছিল, খলিফা বিশ্বাস করতে পারেন নাই আগে। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। দুষ্টমতি মানে খারাপ মনের মানুষ, তাদের দুরাচার দিগের বাক্য, দুরাচার মানে যাদের আচরণ খুব দূর দূর করে, খারাপ, এদের কথা শুনিয়া, এদের বাক্য শুনিয়া, এদের আলাপ শুনিয়া আমি অকারণে তোমাকে মৃত্যুদণ্ড দিছি। আর এটা দিতে গিয়ে আমি উদ্যত হইয়াছি, আমি মানে মানে কি বলে, মনস্থির করিয়াছি। হ্যাঁ, তারপরে আসি, দেখো, এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া, এই ইহাটাকে, ইহা হচ্ছে আলী ইবনে আব্বাস, আলী ইবনে আব্বাসের নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় সহযোগ অতিশয় মানে অতিশয়ের সাথে অনেক বেশি প্রীতপ্রাপ্ত হইয়াছি, মানে প্রীতপ্রাপ্ত মানে আনন্দপ্রাপ্ত হইয়াছি অনেক বেশি। আমি অনুমতি দিতেছি, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, তুমি আপন আলয়ে চলে যাও, আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ সুসজ্জিত 10টা অশ্ব, চিন্তা করছো, ওই যে সে উপকার করেছিল, 1 মাস রাখছিল, এই উপকারের ফিডব্যাক আজকে কেমনে পাচ্ছে দেখো। মানুষকে উপকার করতে হবে, খেয়াল করে দেখো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে পোশাক সুসজ্জিত 10টা ঘোড়া, 10টা অশ্ব দিলেন, 10 খচ্চর দিলেন। খচ্চর কিন্তু শুনতে খারাপ মনে হলেও কিন্তু তখনকার দামি জিনিস, বুঝছো?
তখনকার খচ্চর, ঘোড়া, উট এগুলোই ছিল মানে দামি দামি জিনিস। আগে ধরা হইতো কি জানো, যে এই বাড়িতে তার 10টা ঘোড়া আছে মানে সে বিশাল কোটিপতি, এই বাড়িতে একটা উট আছে মানে সে বিশাল অবস্থা, বুঝছো? আর এখন ধরো কারো বাড়িতে যদি মনে করো 20 তলা বিল্ডিং আছে, 100 গাড়ি আছে, ওই ব্যক্তির অবস্থা যেমন ভাববা ঠিক তখন 2টা উটের মালিক এমন ছিল। আচ্ছা যাই হোক, তখনকার সময় বিয়ে হইতো খেজুর দিয়ে, সামান্য দেনমোহর হইতো খেজুর দিয়ে। আর এখন তো বিয়ের কথা বললেই বলো যে মানে বললাম না, কোটি টাকার উপরে চলে যাও। আচ্ছা এবার আসো, তাহলে দেখি সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র। মানে দেখো এখানে প্রশ্ন আসে কিন্তু, যে খলিফা তাকে কি কি দিলেন? 10টা ঘোড়া দিলেন, 10টা খচ্চর দিলেন, 10টা উট দিলেন, এবং দামেস্কের রাজ প্রতিনিধির নামে একটি অনুরোধ পত্র দিলেন। ওই যে তার বাড়ি তো দামেস্কে, মানে দামেস্কে, তো দামেস্কে যাবে এবং দামেস্কের যিনি প্রতিনিধি আছে, অর্থাৎ মেয়র টাইপের আর কি, তিনি তো প্রধান রাজা, তার মানে ওই ওনার কাছে একটা অনুরোধ পত্র দিলেন, একটা আবেদন পত্র দিলেন, পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়ে তাহাকে বিদায় করিলেন। পাথেয় স্বরূপ মানে পথের প্রয়োজনে যে জিনিস দেওয়া হয়, তার মানে পাথেয় স্বরূপ তাকে কিছু জিনিস দিলেন। এবার ও আচ্ছা শেষ তো, আবার ব্যাকে যান একটু বলি, তাহলে আমাদের কুইজ চলে আসবে, কিন্তু এখন চলে আসছিল, আমি ব্যাক করিয়েছি। তার মানে দেখো কি পাইলাম আমরা আজকের এই গল্পে। এই গল্পে পেয়েছি একটা মানুষ, সে তাকে উপকার করার কারণে, আবার সে কিন্তু প্রাণ ভয়ের এক বিপদে পড়েছিল মিথ্যা কারণে, তখন সেও কিন্তু ওই যে খলিফা মামুনও কিন্তু তাকে বিশাল উপহার দিলেন। কি কি দিলেন? 10টা ঘোড়া দিলেন, 10টা উট দিলেন, 10টা খচ্চর দিলেন। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা মূল কাহিনী বুঝলাম যে উপকারীর উপকার করতে হবে, তাহলে আল্লাহ পাক থেকে শুরু করে আমাদের সবাই ভালোবাসবে, আমরা আলটিমেটলি আমরা ভালো জায়গায় পৌঁছাবো। আমাদের আলটিমেট গোল থাকবে জান্নাত, আমাদের আলটিমেট মানে ডেস্টিনেশন থাকবে আমাদের আল্লাহর সন্তুষ্টি। ঠিক আছে? তো যাই হোক, আজকের এই বাংলা সাহিত্যে প্রথম যে গল্পটা, এটা আসলে খুবই উপকারী। মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে, সে সমাজে কিরকম থাকবে, সে তার ব্যবহার কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা উপকারের উপকার করব, আমরা এই বিষয়গুলো মাথায় রেখে সামনে আগাবো। এখন আসো এই গল্পের উপরে পড়া আজকের এই কয়েকটা কুইজ থাকবে। আমি আনসার দিব না, কয়েকটা দিব কয়েকটা দিব না, দেখি দেখি তোমরা দিতে পারো কিনা। যাও, ওকে, আমরা একটু দেখি কুইজ। আমি সরে যাচ্ছি, একটু দেখো প্রথম কি বলা হচ্ছে। নেট সমস্যা, আচ্ছা নেট অফ করে। আচ্ছা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? এই বলো, প্রকৃত নাম কি বলো? প্রকৃত নাম কি বলো? মাঝে মাঝে একটু করে আর কি। আচ্ছা আমি কমেন্ট পড়তেছি। স্যার আপনি ওর কমেন্টটা একটু পড়েন, বেচারি নবম 9 এর ছাত্রী, আপনি ওর 10ম ছাত্রী ভাবতেছেন। আরে 9 10 তো সব একই, এগুলো সমস্যা নাই। আচ্ছা কমেন্ট করতেছো সিরাজ মিয়া, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললো একজন, ইলমা বলেছ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বলো বলো, আর দু একজন বলো, দেখি সাহস কেমন তোমাদের। মনোযোগ দিয়ে ক্লাসটি করছো কে কে? ক্লাসটি করলে তো পারার কথা। আচ্ছা চন্দনা রানী, তুমি বলতেছো ক নাম্বার, ক নাম্বার কি দেওয়া আছে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা খ নাম্বার বলতেছো, সৌরভ বলছো খ, হাফসা বলছো খ। এই তোমরা খ বলছো কেন বলো? খ বলার কারণ কি? ক্লাস ভালো করে করো নাই। শোনো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? তার উপাধি কিন্তু বিদ্যাসাগর, উপাধি বিদ্যাসাগর, বাট এখানে একটা অপশন দেওয়া দরকার ছিল যে বিদ্যাসাগর, তাহলে ভুল কথা বেশি, দিলাম না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যারা ক বলেছ তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ, ইনশাআল্লাহ অনেক ভালো পারবে। আচ্ছা তারপরে আমরা সামনে যাই, দেখি আমাদের কি আসে। বলো এটা কি হবে? প্রত্যুপকার গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে? মনে আছে? আচ্ছা যারা ক খ লিখতেছো তাদেরকে একটা সিস্টেম বুঝাই দেই, যেহেতু আমাদের এখন নাম্বার আসবে, তাহলে আনসার করবে এমনি, একের ক, দুই কমা আনসার যেটা হবে সেটা লিখবা। তাহলে
আমরা স্লাইড চেঞ্জ করলেও তোমার কমেন্টটা আমরা ক্লিয়ার হব। হ্যাঁ, ইলমা আক্তার বলতেছে স্যার ওদের মাইট দেন না, এখন মাইট দিলে তো মোবাইল ভেঙে যাবে, এখন মাইট দেওয়া যাবে না। আচ্ছা একটু দেখো, সামিয়া দেওয়ান বলতেছো ক, একটু লিখে দিবা। হ্যাঁ, 2, ক এরকম, কারণ 2 এর আনসার গুলো কোনটা এটা যেন আমি ফিক্সড বুঝতে পারি। আচ্ছা, তাহলে প্রত্যুপকার গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে? যারা ক বলেছ তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা কমেন্ট করছো সুন্দর করে, 2 ক। ঠিক আছে, আমি একটু নাম হাফসা, তারপরে হচ্ছে সিরাজ, রানী, ইলমা, শবনম, সামিয়া, তোমরা খুব সুন্দর আনসার করেছো, ধন্যবাদ। ওকে, তাহলে আনসার তোমাদের রাইট, আখ্যান মঞ্জুরির 2য় ভাগ। ধন্যবাদ। এই তো, সামনে আসি আমরা, দেখি আমাদের কি আনসার হয়। একটু বলো বলো বলো, কি আনসার হয় বলো। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, বন্দির এ কথায় তার কোন চেতনা প্রকাশ পায়? একটু প্রয়োগমূলক প্রশ্ন, এটা একটু ভাবতে হবে যে বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, প্রাণদণ্ড হইবে মানে ওই যে যখন তার ব্যাপারটা আলোচনা হচ্ছিল তখন সে খলিফার যে প্রিয় পাত্র ছিল আলী ইবনে আব্বাস, তার সাথে বলতেছিল যে খলিফা যে আদেশ দিয়েছে সে আদেশ মনে হয় আমার বিরুদ্ধে যাবে, আমাকে মনে হয় মেরে ফেলা হবে। এই উক্তিটি দ্বারা বন্দির কি প্রকাশ পেয়েছে? দেখো, তার মানে হলো দূরদর্শিতা, চঞ্চলতা, কাণ্ডজ্ঞানহীনতা, হতাশা। দেখো, এখনো রায় দেওয়ার আগে, মানে রায়টা এখনো শুনে নাই ভালোভাবে, খালি বলছে যে ওরে নিয়ে যাও, আবার নিয়ে আসো, কালকে নিয়ে আসো, পরে আমি দেখি কি 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 করব। তো কথোপকথন তো রাতেই হয়েছে। তাহলে যেই মানুষটা বুঝতে পারছে যে যেইভাবে আমাকে আটকানো হয়েছে, যেইভাবে আমাকে মানে রাখা হয়েছে, আমার বিরুদ্ধে বড় কিছু হবে, এটা কি হইতে পারে? দূরদর্শিতা, চঞ্চলতা, কাণ্ডজ্ঞানহীনতা, হতাশা। কাণ্ডজ্ঞানহীন তো জীবনে হবে না, তার ভালো জ্ঞান ছিল। এখন চঞ্চলতা আসলে হয় না, কারণ চঞ্চলতা তো এই জায়গায় প্রকাশ পায় নাই। এখন অনেকের মধ্যে দূরদর্শিতা আর হতাশা, এই দুইটা জিনিস নিয়ে অনেক কনফিউশন তোমাদের। অনেকে বলতেছে হতাশা, অনেকে বলতেছে দূরদর্শিতা। আচ্ছা দেখো, একটা মানুষ যখন রায় শোনার আগেই বুঝতে পারে কি হবে, এবং পরবর্তীতে কিন্তু তাই হয়েছিল, তাকে কিন্তু হত্যার রায় দিয়েছিল, জল্লাদ প্রস্তুত ছিল, তারপর না হয় বিভিন্ন কথাবার্তার কারণে মাফ করে দেওয়া হয়েছিল। তাহলে যে মানুষটা বর্তমান থেকে দূরের কথা বুঝতে পারে, যে মানুষটা বর্তমানে অবস্থান থেকে ভবিষ্যতে কি হবে বুঝতে পারে, সেটা কি হতাশা নাকি দূরদর্শিতা বলো? তাহলে আশা করি আনসার পেয়ে গেছো। তার মানে তিনি ছিল দূরদর্শিতা, যিনি বর্তমানে থেকেও ভবিষ্যতে কি হবেন সেটি বুঝতে পেরেছিল, তার দূরদর্শিতা ছিল এখানে। হ্যাঁ, যারা হতাশা বলেছো ঠিক করে নিবা, এই ধরনের বিষয়গুলো খুব বেশি ক্রিটিক্যাল, হ্যাঁ, সমস্যা হতে পারে। নিচে নাম্বার দেওয়া আছে, মানে এখানে অফলাইন ক্লাস হয় বিভিন্ন সময়, আর যে কোনো প্রয়োজনে তোমরা ফোন দিতে পারো, ইনশাল্লাহ আমরা সাহায্য করব। আচ্ছা, এবার তাহলে আনসার আমরা পাচ্ছি কি? দূরদর্শিতা। বন্দির যে উক্তিটা, আমার মনে হয় প্রাণদণ্ড হইবে, আমাকে মনে মেরে ফেলা হবে, এটি আসলে বন্দির দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি কি আছে। দেখো, এখানে লেখা আছে আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? বাগদাদ, সিরিয়া, ইরাক, দামেস্ক। খুবই সহজ উত্তর। আলী ইবনে আব্বাসের কাছে যখন বন্দি তার তার ওই জায়গাটা বলছিল, এই মাইট দিব তোমাদের যারা কো আনসার করতেছো। বাগদাদ তো হচ্ছে কার কাছে? বাগদাদ হচ্ছে কার কাছে? খলিফার কাছে, খলিফা। কিন্তু এখানে তো বলছে কি আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বলছে না যে তোমার যে নিবাস, তোমার যে জায়গা, ওই জায়গায় ঈশ্বর, জগদীশ্বরের, জগতের যে ঈশ্বর তার কৃপা পড়ুক, সৃষ্টিকর্তার রহম পড়ুক। তাহলে ওই জায়গায় সে বেঁচে গিয়েছিল, মনে আছে? দামেস্ক, থ্যাংক ইউ। দামেস্ক, ইলমা আক্তার বলছো দামেস্ক, শবনম রহমান দামেস্ক, চন্দনা রানী দামেস্ক, সিরাজ দামেস্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা আনসার পেলাম দামেস্কে। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা সামনে আসি। 5 নাম্বার, আপনার মনস্কামনা বা মনস্কাম পূর্ণ হইয়াছে। মনস্কাম মানে মনের যে বাসনা। বলো তো আগে এই কথাটা কখন বলছে এটা বলো।
আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে, এই কথাটা কখন বলছে? কখন বলছে বলো দেখি, মনে আছে? আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে, এই কথাটা আমি একটু ক্লো দেই। তোমরা জানো যে যখন হচ্ছে তাকে আহ বিভিন্ন কথা বলতেছিল, যে ব্যক্তিটি আমাকে উপকার করেছে ওই ব্যক্তির দেখা পাইতে চাই, ওই ব্যক্তির দেখা পাইলে আমি তাকে আহ আচ্ছা, একজনে বলছো 5 এর গ, হ্যাঁ এভাবে আনসার করবা, সুন্দর। এরপর থেকে মনে রাখবা, অনলাইনে ক্লাস যেখানেই করো এমসিকিউর আনসার করার সময় এভাবে করো, 5 এর গ সবাই গ বলতেছে, বন্দি ব্যক্তি, রাইট। তার মানে বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলছে, আপনি যে মনস্কামনা করেছেন, যে আপনাকে উপকার করেছিল, ওই ব্যক্তিকে পাইলে আপনার সার্থক হইবে, এই ব্যক্তিটি হচ্ছে আমি। তার মানে আপনার মনস্কামনা পূর্ণ হইয়াছে। ওকে, সামনে আগাচ্ছি। তাহলে এখন আনসার হবে কি? বন্দি ব্যক্তি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে মূল বই রয়েছে, মূল বইয়ের একটি শেষে একটা সৃজনশীল রয়েছে, এটি আসলে পড়া উচিত সবার। দেখো আমি একটু পড়ি, তোমরা একটু মনোযোগ দাও। সবাই কি রেডি? একটি সৃজনশীল রয়েছে মূল বইয়ের পিছনে, দেখবা প্রত্যেকটা মূল বইয়ের পিছনে থাকে, এটা জানা উচিত, পড়া উচিত, পড়লে মূল বক্তব্যটা চলে আসে। দেখো আমি একটু পড়ি। হ্যাঁ, সিরাজ মিয়া একটা কমেন্ট করেছো, যখন ওই ব্যক্তিকে আটকে রাখার পর আলী ইবনে আব্বাস বললেন যে দামেস্ক নগরের এক ব্যক্তি তাকে সাহায্য করেছেন, রাইট, এই সময় এটি বলেছে। আচ্ছা দেখো, সৃজনশীল প্রশ্ন লাস্ট, আমরা একদম শেষে চলে আসছি, অনেকক্ষণ সময় ধরে তোমরা ক্লাস করেছো, অনেক লং হয়ে গেছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। কিছু একটা অপরাধ, সেটা কি? চুরির অপরাধে বা অভিযোগে চেয়ারম্যানের নিকট একটা ব্যক্তিকে হাজির করা হলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। তাহলে দেখো, আমজাদকে যেহেতু নির্দেশ দিলেন রাখতে, আমজাদের সাথে কার তুলনা হইলো? আমজাদ আমাদের মূল বইয়ে হচ্ছে আলী ইবনে আব্বাস, আর চেয়ারম্যান হচ্ছে কে? খলিফা মামুনুর রশিদ। আচ্ছা, এবার দেখো, ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। দেখছো, সুন্দর একটা কথা। কিন্তু আমজাদ নিজের ক্ষতি ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। লাস্টের লাইনটা হচ্ছে আমাদের গল্পের সাথে পুরোপুরি বিপরীত সম্পর্ক। আমরা জানি যে গল্পে আমরা দেখেছি আলী ইবনে আব্বাস যখন জানলো যে আলী ইবনে আব্বাসের নিকট বন্দী ব্যক্তিটাই আলী ইবনে আব্বাসকে বাঁচিয়েছিল, তখন সে কিন্তু চুপ নাই, সে কিন্তু তাকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সে তাকে বাঁচিয়েছিল। কিন্তু এখানে আমজাদ আমরা আমার এক মানে পরিচিত এক আঙ্কেল ছিল, নাম ছিল আমজাদ, খারাপ ছিল খুব, বুঝছো তো, প্রথম আমজাদ দিয়া। তো যাই হোক, মানে এটা আসলে নাম ডাকা ঠিক না, খারাপ নামে ডাকা ঠিক না, আজকে বলছিলাম। তো এখন দেখো, তো আমজাদ নিজের ক্ষতি ভেবে সে কিন্তু না চেনার ভান ধরছে, এই কথাটা কিন্তু বিপরীত। আর সব ঠিক আছে। দেখো, প্রত্যুপকার শব্দের অর্থ কি বলো? প্রত্যুপকার শব্দের অর্থ কি? অলরেডি একজনে কমেন্ট করে ফেলছো, যে হাফসা বিনতে হালিমা বলছো প্রত্যুপকার মানে হচ্ছে অন্যের উপকার করা, রাইট। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার কি বলছে, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? বলতে পারবা খলিফা মামুন কেন মৌন হয়েছিলেন? মনে আছে? খলিফা মামুন যখন শুনলেন যে বন্দী ব্যক্তিটা আর কোনো দোষ নাই, বন্দী ব্যক্তিটি অনেক বেশি উপকার করেছিল, বন্দী ব্যক্তিটি আলী ইবনে আব্বাসকে 1 মাস রেখে বিদায় দেওয়ার সময় তাকে একটা ঘোড়া, মানে 2টা ঘোড়া দিয়েছিল, একটা নিজে আসার জন্য, আবার খাবার দিয়েছিল, তারপরে হাতে কিছু অনেক বেশি স্বর্ণমুদ্রা দিয়েছিল। এত কিছু শোনার পরে তার মনে হলো যে তার আশেপাশের লোকজন ভুল করে, হিংসা করে, নিচ প্রকৃতির মানুষজন অপবাদ দিয়ে তাকে আটকানো হলো। তখন
প্রকৃত অবস্থা জানতে পেরে সে মৌন হয়ে গিয়েছিলেন। তুমি তাহলে কেমনে লিখবে দেখো, খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন? উদ্দীপকের সময় যেটা খ নাম্বার, 2 নাম্বার তো 2টা পয়েন্ট দিবা। শুরুতে বলবা যে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কারণ প্রকৃত অবস্থা জানতে পেরে, অথবা বলতে পারো যে বন্দী ব্যক্তির প্রকৃত অবস্থা জানতে পেরে খলিফা মামুনুর রশিদ আলহাদে বা প্রকৃত অবস্থা জানতে পেরে মৌন হয়েছিলেন বা চুপ ছিলেন। হ্যাঁ, একটা লাইন দিবা, তারপরে ব্যাখ্যা দিবা যে বন্দী ব্যক্তিটি ছিল দামেস্কের একজন ব্যক্তি, তখন হচ্ছে তাকে বাঁচিয়েছিল কি আলী ইবনে আব্বাসকে, সে বাঁচিয়েছিল, সে মানে বড় মনের অধিকারী। হ্যাঁ, গল্পে থেকে যে ব্যাখ্যাগুলো আমরা পড়েছি সেটা বলবা। সেটা বলার পরে লাস্টে বলবা কি এই কারণে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন। এই কথাটুকু বুঝছো কিনা বলো, লেখা যাবে কিনা একটু বলো, তারপর আমরা প্রয়োগ আর উচ্চ দক্ষতার কথা বলবো, তারপর ক্লাস শেষ করে দেবো। একটু বলো দ্রুত। ঠিক আছে, আচ্ছা। তারপরে আচ্ছা, এবার দেখো খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন তোমরা সবাই জানো। এবার আসো আমরা দেখি উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেন। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেন? চমৎকার কথা, একটু আমাকে বলো। উদ্দীপকের বন্দির ঘটনা, বন্দিরাকে চৌকিদাররে চেয়ারম্যান বলছিল ওই চুরির অভিযোগে যে ব্যক্তির অভিযুক্ত হলো তাকে তুমি বন্দি করো। তাহলে বন্দি করার সাথে এই প্রত্যুপকার গল্পের যে ঘটনা স্মরণ করিয়ে দেয় সেটি হচ্ছে কি, সেটি কি বলো? এখানে লিখবা উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কে, প্রত্যুপকার গল্পের প্রত্যুপকারী উপকার করে যে ওই ব্যক্তি অর্থাৎ বন্দির কথা স্মরণ করিয়ে দেন। তারপরে তুমি একটু ব্যাখ্যা লিখবা মূল বই থেকে। মূল বই থেকে কি কি পড়ছো, যে দামেস্কের এক ব্যক্তি ছিল, সে তাকে সেবা করেছিল, 1 মাস রেখেছিল, তাকে বিদায় দিয়েছিল, এই কথাগুলো বলে তারপর উদ্দীপকের কথা বলবা যে উদ্দীপকের চুরির অভিযোগে, মানে 3টা পয়েন্ট দিবা। শুরুতে বলবা উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের বন্দির সাথে মিলে যায়। তারপরে যে প্যাসেজটা দিবা সেখানে হচ্ছে মূল বইয়ের প্যাসেজ, মানে দ্বিতীয় প্যাসেজ কখনোই উদ্দীপক থেকে আসবে না। তারপরে তৃতীয় প্যাসেজ দিবা এই উদ্দীপকের সাথে যে আমাদের মূল বইয়ের যে একটা কানেকশন, এই কানেকশনটা দিয়ে শেষ করে দিবা। এবার ঘ নম্বরে দেখো কি লেখা আছে, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। তার মানে এখানে কি বলছে দেখো, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দি কর্তৃক উপকৃত হয়েছিল। হ্যাঁ, আমজাদ কিন্তু এখানে তার সন্তানকে, আমজাদের সন্তান যখন বিপদে পড়ে, আমজাদকে যে হচ্ছে ওই যে চৌকিদার আর কি, যে তাকে বন্দি করেছিল, তো তার যে সন্তান বিপদে পড়ার সময় তাকে সেবা করেছিল, বাট সে কিন্তু উল্টা কিন্তু উপকার করে নাই। কিন্তু আমরা জানি আলী ইবনে আব্বাস সে বিপদে পড়ার পর যে বন্দি তাকেও সে উপকার করেছিল। তার মানে আমি এখানে 2টা জিনিস পাই, একটা হচ্ছে আমজাদ উপকৃত হওয়ার পরে উপকার না করে সে ভান ধরেছিল, সে অকৃতজ্ঞ ব্যক্তি, আর আলী ইবনে আব্বাস ছিল প্রকৃত কৃতজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। ঠিক কিনা? এটুকু বুঝছো কিনা বলো? বুঝলে আমরা ক্লাস শেষ করে দিব। একটু বলো। একটু বলো। সবাই কি বুঝছো কিনা বলো। সবাই ক্লিয়ার? আমরা তাহলে লাস্টে পাইছি আমজাদ ছিল অকৃতজ্ঞ, তার সন্তানকে উপকার করার পরেও আমজাদ কিন্তু উপকার করে নাই, নিজের কথা চিন্তা করে, নিজের ক্ষতির কথা চিন্তা করে। আর আলী ইবনে আব্বাস সে নিজের ক্ষতির কথা চিন্তা করেও উপকার করার চেষ্টা করেছিল এবং শেষে উপকার করেছিল বটে। এই হচ্ছে এরা একরকম নয় আর কি, উপকার পাইছে দুইজনেই, কিন্তু লাস্টে কৃতজ্ঞতা স্বীকার করেছে আলী ইবনে আব্বাস, আর আমজাদ অকৃতজ্ঞ ব্যক্তি।
ওকে, ফাইন। তাহলে যেহেতু বুঝে গেছো, আমি ক্লাসের দ্বার প্রান্তে চলে আসছি, শেষ করে দিচ্ছি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই, তোমরা অনেক পরিশ্রম করে এতক্ষণ লাইভে ছিলে। অবশ্যই, কারণ একটা মানুষ এই 1.5 ঘন্টা ধরে লাইভে থাকাটা আসলেই মানে কৃতজ্ঞতা স্বীকার করব আমিও। আর তোমরা যখন অনুপ্রাণিত হবে, তোমরা যখন অনুপ্রেরণা দিবে, তোমরা যখন ক্লাসগুলো শেয়ার দিবে, তোমরা যখন ক্লাসগুলো নিজেরা করবে, আমি কথা দিচ্ছি তোমাদের ইন 9-10 এর প্রত্যেকটা গল্প এভাবে করে বুঝাবো, আর এভাবে করে বুঝাবো। এবং এই যে প্রত্যেকটা স্লাইড, আমরা এই প্রত্যেকটা ভিডিও আমরা আমাদের এএসআর একাডেমির যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি আপলোড দিয়ে রাখবো। তার মানে হলো তুমি সেখান থেকে সবসময় দেখতে পারবে। লাইভ ক্লাসগুলো করলে হয় কি, সামনাসামনি সমস্যাগুলো সলভ করা যায়। আবার এটা যখন না বুঝবে, তখন আমরা এএসআর একাডেমির যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও পাবে, একটু পরে আমরা আপলোড দিয়ে রাখবো। আর ফেসবুকে তো পাবেই, যেহেতু লাইভ ক্লাস 30 দিনে বেশি থাকে না, এই জন্য রেগুলার করার চেষ্টা করবে। আর মিস করলে আমরা ইউটিউবে তোমরা দেখে নিবে। ইউটিউব সাবস্ক্রিপশন করে রাখবে, আর হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে নিজেরা থাকবে এবং শেয়ার দিবে। আশা করি তোমাদেরকে নিয়ে অনেক দূর যাব। আর আমরা যারা হচ্ছে শেয়ার দিবে, ওই শেয়ারের প্রমাণটা যদি আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠাও, তাহলে ওনারা তোমাকে সুন্দর করে স্লাইডটা পাঠিয়ে দিবেন তোমার মেসেঞ্জারে। তার মানে তোমরা পেজের যে মেসেঞ্জার রয়েছে সেখানে মেসেজ করলে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সকলের কাছে অনুরোধ থাকবে, পড়াশোনা করো, পিতামাতার সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, আর সত্যিকার অর্থে একজন আদর্শ মানুষ হও। আর আমরা এসআর একাডেমি তোমাদের জন্য সবসময় থাকবো। আর আমরা ফ্রি ক্লাস দিয়ে যাব সব সময়, আমরা অনেক দিন ফ্রি ক্লাস দিব। তবে আমরা শুধু চাই তোমাদের থেকে সত্যিকার অর্থে সহযোগিতা। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি সামনে বেরোতে আছেন।